কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার ছাত্র পড়ান স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, কেউ বা সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী, কারো ব্যবসায় বেশ নামডাক। আলাদা আলাদা ক্ষেত্র হলেও তারা সবাই একই সূত্রে গাঁথা, একই স্কুলের আঙিনায় রেখেছিলেন পা। আয় আরেকটিবার আয়ের সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। রবি ঠাকুরের এই গানের মতো প্রাণ জোড়ানোর দিন ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। কারো কারো বন্ধুর সাথে দেখা হয়েছে কয়েক যুগ পরে, তাই তো বন্ধু সহপাঠীকে কাছে পেয়ে বুকে জড়িয়ে সেই পুরনো স্মৃতি আউড়ে প্রাণ জুড়িয়েছেন নবীন প্রবীণরা। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আমি 1962-তে পাস করছি। আমি এই অনুষ্ঠানে এসে খুব আনন্দ লাগতেছে। আমার নাম আতিকুর রহমান, আমি 1974-এর বেস অন্যদের স্কুলের। আজকে এই যে একটা আয়োজন, এত ভালো লাগতেছে, যারা আয়োজক করছে এদেরকে অনেক ধন্যবাদ। সেই পুরনো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। অবশ্য তখন স্ট্রাকচারটা ওরকম ছিল না, তবু যেন একটা সুন্দর স্মৃতি ছিল। আমি মোহাম্মদ ইয়াহিয়া, আমার বাসা পশ্চিম পাইকপাড়া। আমি এই অন্যদের স্কুলের একজন ছাত্র, 1977-এর ব্যাচ। মোহাম্মদ মনির হোসেন, 94 সালের ব্যাচ। আমার যদি অনুভূতি আপনারা কেউ জানতে চান, সেটি বলবো যে আজকে প্রাণের বন্যায় ভেসে যাচ্ছে অন্নদা প্রাঙ্গণ। আজকে 54 সাল থেকে 2014 এই যে বিপুল সংখ্যক ব্যাচের প্রতিনিধিরা তুমুল উচ্ছ্বাস নিয়ে এই প্রাঙ্গণে এসছে উৎসবে মিলিত হতে। অনুষ্ঠানে দেখা হয়ে গেল এটিএন বাংলায় দর্শক নন্দিত উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানের খ্যাতিমান উপস্থাপক মনসুরুল হকের সাথে। তিনি অন্নদা উৎসবে যোগ দিতে এসেছেন। জানালেন 97 ব্যাচের শিক্ষার্থী তিনি। শিক্ষা সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় 1875 সালে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত এখান থেকে যারা এসএসসি পাশ করেছে তারা সারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের রাজত্ব এবং পরিচালনা করছে, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি গেট টুগেদার হচ্ছে, যেটা এখানে যারা এ পর্যন্ত যারা পাশ করেছে সবাই এখানে আসছে, সবাই খুব আনন্দ উৎসব মুখর পরিবেশে সবাই এনজয় করছে। অন্নদা উৎসব অনুষ্ঠানে আমরা 97 ব্যাচের 88 জন রেজিস্ট্রেশন করেছি। এসএসসি পাশের 25 বছর উদযাপন উপলক্ষে আমরা 97 ব্যাচের বন্ধুরা কেক কেটেছি। এই অনুষ্ঠানের কল্যাণে আমার অনেক বন্ধুকে প্রায় 2 যুগ পর দেখা পেয়েছি। মোহাম্মদ নাদিমুল হক, 97 ব্যাচ অন্নদা। 97 ব্যাচ অন্নদা স্কুল। অত্যন্ত ভালো লাগছে। আমি সৈয়দ মাসুম ইসলাম, 97 ব্যাচ। আমরা ক্লাস 1 থেকে স্কুলে পড়ছিলাম। আমরা এখন এসে আমরা আনন্দ হারা হয়ে গেছি, আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। আমি ডাক্তার মোহাম্মদ হিমেল খান, আমি 97 ব্যাচ গ্যাদার করছি। এখানে এমন একটা মিলন মেলা হয়েছে, আমরা কল্পনা করতে পারি না এত চমৎকারভাবে অ্যারেঞ্জমেন্ট হবে। আমি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, 97 ব্যাচ। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমাদের যে মিলন মেলা আমার মতে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে সবচেয়ে বড় মিলন মেলা এবং উৎসবে পরিণত হয়েছে। আমি আতিক তারিফ। আজকে অন্নদা উৎসব 2022-এর মিলন মেলা উপলক্ষে আমরা এখানে সিনিয়র জুনিয়র অনেক ভাইরা জমায়েত হয়েছে। আমরা 97-এর ব্যাচের অনেক বন্ধুদের সাথে আমাদের আজকে অনেকদিন পরে দেখা হয়েছে। আমি মোহাম্মদ আশফাকুর রহমান, 97 ব্যাচ। আজকে অনেক দিন পরে স্কুলের এই মিলন মেলাতে এসে আমরা অনেক আনন্দিত। বন্ধু বান্ধবীকে এবং বড়দেরকে নিয়ে আমরা আজকে খুবই খুশি। আমি রানা শাহ, 97 ব্যাচ। আজকে সত্যি একটা আনন্দের দিন, কারণ আজকে আমরা সবাই একসাথে মিলিত হতে পেরেছি। আজকে আমরা খুবই উজ্জীবিত, আনন্দিত। আমি আমিনুর আলম সুমন, 97 ব্যাচ অন্নদা। আমি প্রায় 2 যুগ প্রবাসে ছিলাম। এখন তখন যখনই কোনো অনুষ্ঠান হতো, কিন্তু আমি ইচ্ছা থাকা সত্ত্বেও নিজে উপস্থিত থাকতে পারতাম না। কিন্তু এখন 2 যুগ পরে এই বড় একটা অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমি মোহাম্মদ আবুল ফজল সোহাগ, 97 ব্যাচ অন্নদা। এত দীর্ঘ সময় পরে ছোটবেলার বন্ধুদের কাছে পেয়ে আমি এত বেশি আনন্দিত যে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি খায়রুল আনাম খান, 97 ব্যাচ। আমি অত্যন্ত আনন্দিত। আমি কামরুজ্জামান খান, টি2, 97-এর ব্যাচ। আজকে আমাদের এই প্রাণের মিলন মেলা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে সবচাইতে বড় মিলন মেলা হিসেবে পরিণত হচ্ছে। আমি শামসুজ্জামান, 97 ব্যাচ। আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার মনে হয়েছে যে আমি সেই
শৈশবে ফিরে গেছি। আমি কেম হাসনাইন 97 ব্যাচ। আজকে অন্নদার এই মিলন মেলায় উপস্থিত হয়ে মনে হচ্ছে যেন আমরা সেই ছাত্র জীবনের আনন্দে ফিরে গেলাম। ইটস এ হিস্টোরিক্যাল মোমেন্ট ফর আস। আজকে এই 54 থেকে 2014 পর্যন্ত এতগুলো ব্যাচকে একসাথে করে যারা আজকের এই প্রোগ্রামটাকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। আমি 97-এর ব্যাচ। আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে আমরা সুস্থভাবে সবাই বন্ধু বান্ধব, সিনিয়র ভাইয়েরা, জুনিয়র ভাইয়েরা সবাই একত্রিত হতে পারছে। আমি ডক্টর মোহাম্মদ মাতিন আহমেদ। আমি সেই অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1993 সনে এসএসসি পাশ করেছি। আজকে যে অন্নদা উৎসব হচ্ছে সেটার অর্গানাইজিং কমিটির একজন সদস্য হিসেবে আমি অনেক গর্বিত। জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের ধারক অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। 1875 সালে প্রতিষ্ঠিত স্কুলটি দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এই বিদ্যালয়ে রয়েছে ব্যাপক সুনাম সুখ্যাতি। কালে কালে বেরিয়ে যাওয়া শিক্ষার্থীরা এখানে রেখে গেছেন কৈশোরবেলার স্মৃতি। পুরনো সেসব স্মৃতি প্রাণবন্ত করতে অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট আবেশের উদ্যোগে এই মিলন মেলার আয়োজন, যার নাম দেওয়া হয়েছে অন্নদা উৎসব। উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। আমি এ সেলিম বারামি। আমি 1972 সনে এখান থেকে এসএসসি পাস করেছি। আমি স্বাধীনতার প্রথম ব্যাচ। আজকে আমার খুব আনন্দ এবং অত্যন্ত ভালো লাগছে, পুরনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে। এই স্কুল থেকে আমি 1988 সালে পাস আউট হয়েছি। আমার নাম তানজিল আহমেদ। আমি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1984 সালে পাস করেছি। এই যে একটা মহান মিলন মেলা, আমরা বুঝতে পারছি, তখন কখনো চিন্তা করতে পারিনি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। দীর্ঘদিনের বন্ধু বান্ধব, যা আজকে থেকে 30 বছর আগে, 35 বছর আগে, 40 বছর আগে অনেকের সাথে দেখা নাই, আজকে তাদের সাথে দেখা হয়েছে। আমি বিদ্যুৎ রঞ্জন নাগ। আমি আগরতলা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আমার কর্মজীবন শুরু হয়েছে এবং আমি আমার মাধ্যমিক পরীক্ষা এই স্কুল থেকে আমি পাশ করেছিলাম 1970 সালে। তারপর ভারতে আমি আমার কর্মজীবন শুরু করি। কিন্তু যেই মুহূর্তে আমি খবর পেলাম যে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুলে অ্যালুমিনি হচ্ছে, তো আমি সঙ্গে সঙ্গে এখানে যোগাযোগ করি এবং আমি চেষ্টা করি যাতে আমি এই অনুষ্ঠানে যোগদান করতে পারি। স্কুল জীবনের বন্ধুদের নিয়ে প্রাণ খুলে হাসি ঠাট্টা গল্প আড্ডায় মেতেছেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে 1954 সাল থেকে 2014 সাল পর্যন্ত 60 বছর সময়ের শিক্ষার্থীরা। এই অন্নদা উৎসবে প্রায় 2000-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আমি জয়দুল হোসেন। 1968-69 সালে অন্নদা স্কুলের নবম এবং দশম শ্রেণীতে লেখাপড়া করেছি। 70 সালে এসএসসি পাশ করেছি। আজকে সকল ব্যাচ একত্রিত হয়েছে। আমার নাম নিহারঞ্জন সরকার। 1988 সালে আমি এই স্কুল থেকে এসএসসি পাস করেছি। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই উৎসবে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে 1954 সালে এসএসসি পাশ করেছেন এমন ব্যক্তিও ছিলেন। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সহ বর্তমান শিক্ষকেরা অংশ নেন। আমি জানতে পেরেছি আমার ছাত্ররা আজ সুপ্রতিষ্ঠিত, এতে আমি নিজে গর্ববোধ করছি। বর্ণিল সাজে সেজেছিল জেলার শীর্ষ এই বিদ্যালয়টি। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন তরুণ ও প্রবীণ শিক্ষার্থীরা। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন খান, 1990 ব্যাচ, এই অন্নদার স্টুডেন্ট। এই সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আজকে অন্নদা যেন এক উৎসবে মেতে উঠেছে। আমরা আজ ছোট বড় সবাই একাকার হয়ে গেছি। আজ যেন আমাদের ঈদের দিন। আমার নাম মোসাদ্দেক আহমেদ। আমি এই স্কুলের 70 ব্যাচ, মানে পাকিস্তান লাস্ট ব্যাচ। এবং আমরা ভাগ্যবান, ওই সময় আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি এবং আমি মুক্তিযুদ্ধে আমার ব্যাচের অনেক বন্ধুরা আছে। আমি মোহাম্মদ জাহিদ হাসান, 2012 ব্যাচ। আজকে একটা আনন্দঘন একটা পরিবেশ তৈরি হয়েছে। অন্নদা স্কুলের লাইফে এত মানুষ একসাথে গেট টুগেদার করাটা এটা আসলে কল্পনা অতীত ছিল। আমি মোহাম্মদ রাসেল আহমেদ।
আমি 1999 সালে অন্যদের স্কুলের শিক্ষার্থী। আজকে এই মধু অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরে অনেক আনন্দিত এবং আয়োজক কমিটি সহ সকলকেই অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ ডাক্তার আবু সাইদ ভাইকে, ওনার অক্লান্ত পরিশ্রম এবং সংশ্লিষ্ট কমিটিতে যারা কাজ করেছে সবাইকে 1999 সালের পক্ষ থেকে শিক্ষার্থীর পক্ষে অনেক ধন্যবাদ। আমি ডাক্তার সঞ্জীব সূত্রধর, এই অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে 1989 সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করি এবং দীর্ঘদিন পর অনেক বন্ধুবান্ধবদের পেয়ে আসলে সত্যি ভালো লাগছে। আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক। আমি 1984 সালে এই স্কুল থেকে এসএসসি পাশ করেছি। বর্তমানে আমি সিআইডিতে মৌলভীবাজার জেলায় কর্মরত আছি ইন্সপেক্টর হিসেবে। আমি আজকের অনুষ্ঠান সম্পর্কে এইটুকু বলবো যে একটা অভূতপূর্ব একটা দৃশ্য আমার কাছে মনে হচ্ছে, যে একেবারে মানে ইয়াং এবং বয়স্কদের একটা মিলন মেলা। অনুষ্ঠান চলাকালে হঠাৎ চোখে পড়ল একজন শারীরিক প্রতিবন্ধী ছেলে হুইল চেয়ারে বসে সবার আনন্দ উপভোগ করছিলেন। সেও অন্যদের স্কুলের একজন প্রাক্তন ছাত্র। শারীরিক প্রতিবন্ধী হয়েও সে হার মানেনি, জানালেন সে একজন ফ্রিল্যান্সার। উৎসবে প্রথম ধাপে রোববার সকাল 9টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ট্যাঙ্কের পাড়, পুরাতন জেল রোড, কুমারশীল মোড়, হাসপাতাল রোড, পুরাতন কাচারি, পুকুর পাড়, হালদার পাড়া অতিক্রম করে পুনরায় বিদ্যালয়ে এসে মিলিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক সহ সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ব্যাচের স্কুলের বন্ধুরা আবার এক হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। 1954 থেকে 2014 সাল পর্যন্ত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরাই স্মৃতিচারণ করেন। এই পরিবেশের মধ্যে আমরা আসতে পেরে সবার সাথে দেখা করে আমরা সত্যি অনেক আনন্দিত। আমার স্মৃতিতে প্রথমেই আনতে চাই মহিবুল্লাহ স্যারের কথা, যিনি আমার পূজনীয় শিক্ষক ছিলেন। আজকে আমার খুব ভালো লাগছে যে মুরব্বীরা এখানে এসেছেন, তাদেরকে দেখে অনেকের নাম শুনেছি, দেখা হয়নি, আজকে অনেকেই দেখেছি মুরব্বীরা। আমি যখন 61 এখানে আসলাম, ক্লাস 4-এ ভর্তি হলাম, তখন বিনোদ বিহারী স্যার ছিলেন হেডমাস্টার। এই শিক্ষার প্রতিষ্ঠান থেকে আমরা যেই ধরনের নর্মস ভ্যালুজ শিখেছি সেটা আমাদের কাছে এখনও মনে আছে। শিক্ষকদের দেখেছি তারা যে ধরনের ভ্যালুজ আমাদের ধারণ করেছেন, এটা আমাদের কাছে এখনও অনুকরণীয় এবং অনুসরণীয়। এরকম চিৎকার স্যারের আমলে কেউ শুনেননি আমি বিশ্বাস করি না। ইনি আমাদের প্রধান শিক্ষক নুরুল হুদা স্যার। স্যার আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক। স্যার যতই কঠিন হন না কেন, ওনার অন্তরটা ছিল খুবই কোমল এবং শিশুর মতো। মধ্যাহ্নভোজের পর বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী ও দেশের কৃতিমান ব্যক্তিত্বরা সহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এতে উৎসবের আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবু সাইদ সভাপতিত্ব করেন। আমি এই অনুষ্ঠানটি আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন, তার সবার নাম বলে শেষ করতে পারবো না, যাদের কষ্টের বিনিময়ে, শ্রমের বিনিময়ে এই অনুষ্ঠানটি আয়োজন হয়েছে, আমি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য রাখেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া কৃতিমান শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিদ্যালয়ের 63 ব্যাচের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমার মনে আছে যে একজন মান্যবর অতিথি এসেছিলেন, আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম। তিনি আমার পিঠ চাপড়িয়ে এসে বলেছিলেন যে খুব ভালো উত্তর দিয়েছ, তবে সম্মানিত কারো কথার উত্তর দিতে পকেটে হাত রেখে বলা ঠিক নয়। এই কথাটা আমার এখনও সারা জীবনের জন্য মনে আছে। সাবেক নির্বাচন কমিশনার শম জাকারিয়া। 63 সালে প্রথম এসএসসি পরীক্ষা, এদেশে প্রথম ম্যাট্রিক শেষ হয় 1962-তে। 63-তে এসএসসি, আমরা এসএসসির প্রথম ব্যাচ। আপনারা একটু আগে যার বক্তব্য শুনলেন, তিনি সারা বাংলাদেশে এসএসসিতে আমাদের সঙ্গে প্রথম হয়েছিলেন। 65 ব্যাচের শিক্ষার্থী নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম। আমরা যারা সাধারণ ছাত্র আছি, তাদেরকে অন্যদের স্কুল এত সুন্দর ট্রেনিং দেয় যে বেসিকটা এত ভালো হয়। আমার মনে হয় অন্যদের স্কুলের পরে আমার যে ভিত্তিটা হয়েছিল ম্যাথমেটিক্সে, ইংলিশে,
পরবর্তী জীবনে আমার তেমন আর কোনো কষ্ট করতে হয় না, খাটতে হয় না, নতুন করে কিছু শিখতে হয় না। 64 ব্যাচের শিক্ষার্থী সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, একজন ছাত্রকে মানুষ হিসেবে রূপান্তরের যে কাজটা, সেই কাজটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এখানে করেছিলেন। সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাজ্জাদুল হক, ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের একই ছাতার নিচে এনে একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বহু বছর পর এই পরিণত বয়সে এসে আজকে মিশ্র অনুভূতি হয়েছে। এই স্মৃতি সুখস্মৃতি, নস্টালজিয়ায় স্মৃতি কাতর হয়ে তিনি গেয়ে ওঠেন রবীন্দ্রনাথের গান, পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে আয়। আজকে এই মিলন মেলা ওই সুখস্মৃতির বিষয়ে কি হারিয়ে গেছে সেটা বিষয় নাই, কাজে শুধুই আনন্দের। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম। তো আমি যারা এখানে এক্স স্টুডেন্ট, আমি আজকে আবেশের কথা জানলাম, আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। পুলিশ সুপার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, আমি ধন্যবাদ দিচ্ছি আয়োজকদের যে বিজয়ের মাসে অনুষ্ঠানটাকে বিজয়ের আবেশে অর্থাৎ লাল সবুজের আবহে অনুষ্ঠানটাকে সাজিয়েছেন, ধন্যবাদ তাদেরকে। বক্তব্য রাখেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন। অসংখ্য রত্ন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত, সকলকে আমি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অন্নদা উৎসবে উপস্থিত ছিলেন 54 ব্যাচের শিক্ষার্থী ও সাবেক মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে 5 বারের নির্বাচিত সাংসদ অ্যাডভোকেট হারুন আল রশিদ। দিনব্যাপী আয়োজনে সম্মাননা ও কেক কাটা, অন্নদিয়ানদের সাংস্কৃতিক পর্ব, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। এতে র্যাফেল ড্রয়ের আয়োজন ছিল। উৎসবে অংশগ্রহণ করতে আসা বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এই উৎসবটি সকলের অংশগ্রহণ একটি মিলন মেলায় পরিণত হয়েছে। অনেকে সুদূর আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা এখানেই ছিলাম, আমরা এখানেই আছি, আমাদের সব ঋণ যেন অন্নদার কাছেই। আজকে এই পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারেন যে আমরা কতটুক আবেগ আপ্লুত নিয়ে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কি ভালো লাগতেছে আমাদের আজকে। আমরা সেই স্কুল লাইফে ফিরে গেছি আজকে। 1997 সালে এই স্কুল থেকে বেরিয়ে যায়, আমার মনে হচ্ছে যে আমি সেই 91 সালে ফিরে গেছি। আমি গর্বিত যে আমি অন্নদা স্কুলে পড়াশোনা করেছি। আমি অন্নদা স্কুলের ছাত্র হিসেবে খুব আনন্দিত। 90 ব্যাচের একজন স্টুডেন্ট আজকের এই বিশাল মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমরা মনে হচ্ছে যে শিকড়ের সন্ধানে আবার ছুটে আসছি। আয়োজকদের কাছে সবার দাবি, এই ধরনের মিলন মেলা যেন প্রতি বছরই হয়। আনন্দ, ভালোবাসা, গান, উল্লাসে শেষ হলো অন্নদা উৎসব। শিক্ষাবিদ ও কবি ডক্টর অগাস্টিন ক্রুজ শিল্প ও সাহিত্যে হুজ হু বাংলাদেশ 2022 অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার আমরা তার উপর একটি তথ্যচিত্র দেখব। ডক্টর অগাস্টিন ক্রুজ 1942 সালে মাউসাইদ, উত্তরখান্ড, ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইউএসএ থেকে পিএইচডি দর্শন, মেজর ওয়ার্ল্ড রিলিজিয়ন ডিগ্রি অর্জন করেন। তিনি সাহিত্য, দর্শন, পুরাকীর্তি, ইতিহাস, সৃষ্টি, পুষ্টিবিজ্ঞান, মানব স্বভাব, অদ্ভুত, রহস্যময় ও অনিশ্চিত কার্যকারণ স্বভাব বিষয়ক গবেষণায় আত্মনিয়োগী একজন দার্শনিক ও আধ্যাত্মিক কবি। তিনি সাহিত্যের ছাত্র হয়েও বর্তমানে পদার্থবিজ্ঞান চর্চায় বিশেষভাবে আগ্রহী।
ডক্টর অগাস্টিন ক্রুজ 1979 সাল থেকে সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। অবাণিজ্যিক মানসিকতায় মানব সেবায় আত্মনিয়োগ করেছেন দীর্ঘ প্রায় 40 বছর ধরে। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তার মধ্যে বাংলাদেশে আমেরিকান সেন্টার অফ নর্থ আমেরিকা পুরস্কার, দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সম্মাননা, মাসিক এডুকেশন ওয়াচ এর আজীবন শিক্ষা উদ্যোক্তা সম্মাননা এবং বাংলাদেশ ভারত নজরুল সম্মেলন সম্মাননা উল্লেখযোগ্য। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই কাব্যচর্চায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই পর্যন্ত তার 30টিরও অধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমার জন্ম হয়েছে বলেই, বিধাতার ইচ্ছে, মহাপরাজয়, স্পিচলেস, লেট মি বি অ্যালোন, ইফ আই ওয়্যার নট বর্ন, সাইলেন্ট মিউজিক, রোমিং সোল ইত্যাদি উল্লেখযোগ্য। ডক্টর অগাস্টিন ক্রুজ স্যারকে এই সম্মাননা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। এই দেশের মানুষ এত ভালো, এত বেশি প্রতিভাবান, এই ধরনের মানুষ যদি কাজ করে যায়, আমার মনে হয় বাংলাদেশ এত ভালো মানুষ আরো বেশি অনুপ্রেরণা পাবে এবং একটা শ্রেষ্ঠ বাংলাদেশ হবে। এবং এইটাই আমার সবচেয়ে ভালো লাগছে। এবং আমার কবিতা, আমি আধ্যাত্মিক জগতে নিরিবিলি চলি, কিন্তু আমি জানি না ওনারা ধরে আনবে আমাকে। আমার কবিতা পড়েছিল অনেক বছর ধরে, কিন্তু কোনো বন্ধু বান্ধব খেলে থাকা দিন করে আমাকে লিখিয়েছে। আর আগামী দিনে যে কবিতাগুলো হবে সেগুলো ভালো, কিন্তু বাহ্যিক জীবনে মানুষের যত না প্রয়োজন তার চেয়ে বেশি দরকার আধ্যাত্ম জীবনে। যদি সেটাই মিস করে তবে সব কিছু ষোলনায় মিথ্যে। যদি তার আধ্যাত্মিক জীবন এবং সুন্দর চিন্তা এবং ডিসিপ্লিন রক্ষা করে না চলে, তাহলে সেই জীবনের কি মূল্য থাকে? শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতায় 12 গুণীজন এবং একটি প্রতিষ্ঠানকে হুজ হু বাংলাদেশ 2022 অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মঙ্গলবার 3 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পদক দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হুজ হু বাংলাদেশের প্রধান নির্বাহী নাজিরুর রহিম সহ সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হুজ হু 1849 সাল থেকে যুক্তরাজ্য সহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের পদক প্রদান ও সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে আসছে।